ঈদ আসলে সাধারণ মানুষের একটা আনন্দের বিষয় হচ্ছে তারা স্ব গন্তব্যে যাবে, নিজ নিজ বাড়িতে যাবে কর্মস্থল থেকে। তো এই সুযোগটাই যেহেতু তখন পরিবহনের উপর একটু চাপ থাকে, তখন টিকিট থাকে। আমাদের কাছে যেটা অভিযোগ আসে বা আমরা খুঁজেও পেয়েছি কিছু কিছু ক্ষেত্রে টিকিট থেকেও বলে যে টিকিট নেই, তো আবার বাড়তি টাকা দিলে টিকিটটা দেওয়া হয়। এবং আমরা এইমাত্র একজন ভোক্তাকেও পেয়েছি যে তিনি অভিযোগ করেছেন যে ওনার কাছে মূল্য বেশি চেয়েছেন। উনি যাবেন ঝালকাঠি, তো মূল্য বেশি চেয়েছেন এই কাউন্টার থেকে বলেশ্বর বাসের। তো আমরা এই বিষয়টা থাকে, আমরা এই বিষয়টা তদারকি করার জন্যই আসছি। আর মূল্য তালিকাটা তারা টাঙাচ্ছে না। আমরা আমাদের প্রচেষ্টায় এবং পরিবহন সমিতি চট্টগ্রামের উদ্যোগে কিন্তু একটা মূল্য তালিকা তাদেরকে দেওয়া হয়েছে। সেই মূল্য তালিকাটা তারা লটকে প্রদর্শন করবে, শুধু এতটুকু তারা করছে না। আপনারা দেখছেন এর আগে আমরা দুটো প্রতিষ্ঠানে আমরা ঘুরে এসেছি, তারা করছে না। আজকে এই প্রতিষ্ঠানটাকে আমরা দেখছি যে এখানে আমার মনে হচ্ছে যে তারা দুটা পেপার ঝুলিয়ে দিয়েছে, কিন্তু সম্পূর্ণ কাগজগুলি ঝুলায়নি। যেমন আমরা ঝালকাঠি বা বরিশালের যেই ভাড়াটা হবে সেটা আমরা এখান থেকে খুঁজে পাইনি। অর্থাৎ আমাদের আসার খবর শুনে তারা তড়িঘড়ি করে দুইটা কাগজ জাস্ট ঝুলিয়ে দিয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে, অবশিষ্টগুলি ঝুলানো হয়নি। তো আমরা দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এই বিষয়গুলো। মূল্য তালিকাটা নিশ্চিত করা গেলে মোটামুটি একজন কাস্টমার মূল্য তালিকাটা দেখে বুঝতে পারবে যে তার প্রকৃত ভাড়াটা কত। তো তখন এটাতে কোনো হ্যাসেল হলে তারা প্রয়োজনে ভোক্তা অধিকার অধিদপ্তরকে নক দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আপনারা কি এর আগে তাদেরকে নির্দেশনা কি দেননি বা তাদের মূল্য তালিকাতে টাঙানোর জন্য? কারণ এই যে প্রশাসন থেকে বা মালিকদের পক্ষ থেকে একটা তো মূল্য নির্ধারণ করা হয়েছে গন্তব্য অনুযায়ী, তো তারা কি আপনারা সেটা কি নির্দেশনা কি দিয়েছেন? জি জি, এটা অবশ্যই আমরা অনেকবারই তাদের এখানে আসছি। এটা এর আগে সতর্ক করেছে, তাদেরকে জরিমানা করা হয়নি। এই দেখেন এই আমাদের প্রচেষ্টাতেই কিন্তু এখানে এই পরিবহন সমিতি একটা মূল্য তালিকা প্রস্তুত করে গতবারও দিয়েছে, এর আগের বারও দিয়েছে, দোকানে দোকানে দিয়ে দিয়েছে। আমাদের ডিমান্ড ছিল এটা মূল্য তালিকাটা যেন তারা প্রদর্শন করে। তো তখন মূল্য তালিকা যেন কেউ বেশ কম করতে না পারে, জন্য সমিতির উদ্যোগে মূল্য তালিকা তৈরি করে তাদেরকে দোকানে দোকানে আমাদের উদ্যোগের কারণে দিয়েছে। এখন মূল্য তালিকা যে দিয়েছে, মূল্য তালিকা তো আর তার পকেটে রেখে দেওয়ার জন্য দেয়নি। মূল্য তালিকা কেন দিয়েছে? মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন করার জন্য দেওয়া হয়েছে। তো তার মানে হচ্ছে তারা জানে বিষয়টা। তো আমরা চাচ্ছি যে মূল্য তালিকা যেহেতু তাদের কাছে আছে, সেই মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন করতে হবে। আর না হলে তো সাধারণ মানুষের কষ্ট হবে। হয়তো এখন কাউন্টারে যিনি আছেন তিনি হয়তো এটা করবেন না, অন্যটা করবেন না, অন্য আরেকজন যদি কাউন্টারে থাকে সে হয়তো করবে। ওই বোনাসের নাম বলে বা অন্য কোনো কিছুর এই বলে একটা উছিলা দিয়ে এই ইফতারির উছিলা দিয়ে ইফতারি করবো, এরকম উছিলা দিয়ে কাস্টমারের থেকে আসলে মূল্য বেশি নেওয়ার একটা প্রবণতা আমরা গতবারও খুঁজে পেয়েছি। তো আমরা চাচ্ছি এবার যেন মানুষ নির্বিঘ্নে তাদের ঈদের যাত্রা করতে পারে। আর কোনো হ্যাসেল হলে আমাদেরকে জানাতে পারে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।